বিশ্বে চলে আসলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, যেটা অনেক মারাত্মক। তো সেইটা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে ভ্যাকসিন নিতে হবে। যারা 2 ডোজ দিয়েছে তাদেরকে বুস্টার ডোজ নিতে হবে। তো 2022 সালে উপলক্ষে ভ্যাকসিন রেজিস্ট্রেশনে অনেকগুলা পরিবর্তন আসছে। আগে শুধুমাত্র আইডি কার্ড দিয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা যেত, এখন পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা যায়। তো আপনারা কিভাবে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করবেন জন্ম নিবন্ধনের কার্ড বা আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে নতুন নিয়মে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য, এবং আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের উপকারে আসতে পারি। রেজিস্ট্রেশন করার পূর্বে আপনারা হাতের পাশে বা হাতে নিয়ে রাখবেন আপনাদের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কার্ড বা পাসপোর্ট, যার যেটা আছে সেইটা নিয়ে আপনারা রেডি থাকবেন, কারণ এইটার অনেক তথ্য লাগবে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গুগলে দেখতে পাচ্ছেন আমি google.com-এ চলে আসছি। এখানে আমি লিখব সুরক্ষা বিডি, লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন সুরক্ষা বিডি লিখে সার্চ করার পর এখানে যে প্রথম যে পেজটা আছে ওইটাতে আমরা ঢুকবো। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট, বাংলাদেশি, বিদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা অনেক এগুলা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। তো এখান থেকে আমরা প্রথমে আইডি কার্ড দিয়ে ট্রাই করি। তো এখানে জাতীয় পরিচয়পত্রে আপনারা মার্ক করে দেবেন। মার্ক করে দেওয়ার পর এখানে শ্রেণী ধরন আসবে, ওখান থেকে আপনি যেই বয়স হোক, তো আমি যেইটা করবো এটা হচ্ছে 18 বছর। তো এটা 18 বছর দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর আছে, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব। তো আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা একটু ভালোভাবে দেখে তুলবেন, নাহলে কিন্তু আসবে না। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার উঠানোর পরে এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিব। প্রথমে দিন, তারপর হচ্ছে মাস সিলেক্ট করে দিব, তারপরে হচ্ছে এখানে বছর সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে মেন যে কাজটি হচ্ছে এটা হচ্ছে এখানে আপনারা একটা উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। একটা সংখ্যা দেখতে পাচ্ছেন এই খালি বক্সে, উপরের লেখাটা আমরা এইখানে যেভাবে লেখা আছে ঠিক আমরা সেইভাবে লিখব। তো আমাদের লেখা যদি সঠিক হয় তাহলে যাচাই করুন এইটা সবুজ হয়ে যাবে, আর যদি এইটা আমাদের লেখা ভুল হয় তাহলে এইটা সবুজ হবে না। তো লেখার পর এখানে যাচাই করুন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ড যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো অটোমেটিকলি এনআইডি কার্ডের সার্ভার থেকে এখানে শো করবে, দেখতে পারবেন এখানে সব কিছু। তারপর এখানে আপনি আপনার একটা সচল একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব, যেটা পাওয়া যায়, মনে করেন সবসময় খোলা থাকে, সেইটা আমি দিয়ে দিব, কারণ পরবর্তীতে তো মেসেজ আসলে এইটাতেই আসবে। তারপর এখান থেকে আপনারা নিচে বিভাগ আছে, এখানে আপনারা যার যার বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পরে নিচের যেটা আপনারা আছে সেখানে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখানে আছে আপনার পৌরসভা বা উপজেলা সিলেক্ট করবেন। তো এখান থেকে উপজেলা সিলেক্ট করার পর এখানে ইউনিয়ন পৌরসভা সিলেক্ট করে দিবেন। আপনি যদি পৌরসভায় হন তাহলে পৌরসভা, ইউনিয়ন হলে ইউনিয়ন সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি একটা ইউনিয়ন সিলেক্ট করে নিব, যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে, সমস্যা নাই। তো এখান থেকে আপনি ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। ওয়ার্ড সিলেক্ট করার পর এখানে আপনার যে কেন্দ্র থেকে আপনি টিকা নিতে ইচ্ছুক সেইখানে ক্লিক করে আপনার আশেপাশে কেন্দ্র সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করার পর এখানে আপনার ফোনে একটা মেসেজ যাবে, মেসেজে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমার কোডটা চলে আসছে ইতিমধ্যে, আমি আমার কোডটা এখানে বসাবো। যদি কোডটা সঠিক হয় তাহলে এখানে আপনার হবে, ওই যে গ্রিন সিগন্যাল জ্বলবে, তারপর এখানে নিবন্ধনে ক্লিক করার পর নিবন্ধন হয়ে গেল। তো এবার আমরা টিকা দিতে হলে তো অবশ্যই কার্ড লাগবে। তো এবার আমরা কার্ড ডাউনলোড করে নিব, এই কার্ড ছাড়া কিন্তু টিকা দিতে পারবে না। তো আপনারা টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার আগের মতো জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা আবার দিবেন, দিন মাস বছর এগুলো আবার আগের মতো দিবেন আইডি কার্ড অনুযায়ী। তো এখানে আইডি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিব। আইডি কার্ডের নাম্বারটা আমার দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে দিন মাস বছরটা সিলেক্ট করে দিব। দিন মাস বছর সিলেক্ট করার পর এখানে আগের মতো সেই কোডটা আমাদেরকে জায়গা মতো বসাতে হবে। তো এই কোডটা যদি আমাদের সঠিক হয় তাহলে কিন্তু সবুজ বাতি জ্বলবে, যাচাই করুন এইটা সবুজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কোডটা উঠাইতেছি। তো যখন আমার কোডটা সঠিকভাবে উঠানো হবে তখন যাচাই করুন সবুজ হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করব।
ক্লিক করার পর এখানে আমি আগে যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে, একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো সেই কোডটা আমার চলে আসছে, আমি আবার কোডটা বসাবো এখানে। তো কোডটা বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড নামে আরেকটা অপশন চলে আসছে। তো এটা দিয়ে মারলে অটোমেটিকলি আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কার্ডটি ডাউনলোড হয়ে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এক ফাইল ডাউনলোড দেখাচ্ছে। এভাবে করে আপনারা যে কারো করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।